ব্রিজ নির্মাণের দাবিতে পথ অবরোধ পড়ুয়াদের। দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তা। বারবার প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি। রীতিমতো প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। ঘটনাটি জলপাইগুড়ির রংধনালী বড় লাইন এলাকার ঘটনা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে অবশেষে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয় এলাকার স্কুল পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা। আজ ব্রিজের দাবিতেই রাস্তায় বসেছে পড়ুয়ারা এবং তার সাথে অভিভাবক। কারণ তাদের একটাই দাবি, অবিলম্বে তাদের ব্রিজ চাই। বর্ষা এসেছে এবং জল ভর্তি হয়েছে নদীতে সাঁতার কেটে কিছু কিছু মানুষ যেতে পারে, কিন্তু পড়ুয়ারা স্কুল যেতে পারে না, জামা প্যান্ট ভিজে যায়। এবং বর্ষার সিজন অফ সিজনে থাকে, নদীতে অল্প জল, সে সময় পার হতে পারে, কিন্তু যখন বর্ষা হয়ে আসে সেই সময় ব্রিজ নদী ভর্তি জল থাকে। কিন্তু ব্রিজ করেছে প্রশাসন, বাঁশের ব্রিজ, পিছনে কিন্তু একই চিত্র, বাঁশের ব্রিজ, কিন্তু নেই কোনো শক্তপোক্ত কাঠের ব্রিজ বা তথা শক্তপোক্ত কংক্রিটের ব্রিজ। পুলিশ প্রশাসনকে জানিয়েছে অনেক বারবার, গ্রাম পঞ্চায়েতকেও জানিয়েছে। পাতকাটা মোড়লপাড়ার একই চিত্র দেখা যাচ্ছে যে একটি ব্রিজের ওপারে রয়েছে 8টি গ্রাম, সেই গ্রাম এখনও সেই ব্রিজ ছাড়াই চলছে। কবে এই ব্রিজ হবে তার দাবিতেই আজকে পথে বসেছে মোড়লপাড়ার বাসিন্দারা। उधर हम लोग का गांव है, बगान है। सब लोग जितना भी स्टूडेंट है हम लोग का कलियागंज में जाता है, बुक्सीपाड़ा में जाता है, मोरलपाड़ा में जाता है। सब लोग का एक ही समस्या है कि पुल है मतलब यहाँ पर हम लोग का ब्रिज चाहिए। जो ब्रिज हम लोग का बगान से देता है, जो पहले बाढ़ में आता है ना वही लेके चला जाता है। जो पहले बनाया था वो साथ ही साथ लेके चला गया। हम लोग चाहते कि ऐसा ब्रिज बने जो हम लोग हमेशा के लिए कायम रहे, जो हम लोग जा सकते आ सकते, ऐसा हम लोग को ब्रिज चाहिए। ऐसा ब्रिज बना देता है, पहले बाढ़ में लेके चला जाता है। मैं यही चाहता हूँ, किसी से कोई शिकायत नहीं है, हम लोग को चाहिए। हम लोग का सामने है ब्रिज, यहाँ का आदमी वहाँ नहीं जा सकता, यहाँ का आदमी नहीं यहाँ आ नहीं सकता। हम लोग का यहाँ इतना पानी होता है ना, जलपाईगुड़ी में इतना भी पानी होता है। हम लोग का एक ही समस्या है, ब्रिज अगर होने से हम लोग का जितना भी है स्टूडेंट यहाँ भी आ सकता है, वहाँ भी जा सकता है। নদী ভর্তি হয়ে যায়, স্কুলে যাইতে পারি না, ব্রিজ নাই। কত সাল থেকে পঞ্চায়েতগুলোকে বলতেছি, 10 সাল না কত সাল হয়ে যাচ্ছে, তখন এখনো ব্রিজ দেয় না আমাদেরকে। কি করব আমরা? স্কুলে যাইতে পারি না, পরীক্ষা দিতে পারি না, তার জন্য এখানে আমরা আন্দোলন করতে আসছি। নদী আছে, ওইখানে ভর্তি থাকে তো জল। হ্যাঁ, পুলে নাই। হ্যাঁ, আসতেই পারি না তো। কেন আসতে পারো না? কেন পুল নেই? না, পুল ভাঙা। কি করছো আজকে? আমরা নদীতে কম হয়েছে, তার জন্য এই পাশে আসলাম। চা বাগান থেকে আছি। আমাদের বাচ্চাগুলা 3 দিন থেকে পরীক্ষা দিতে পারছে না, নদীতে জল অনেক। বাচ্চাগুলোকে আমরা পার করে যাই, যখন আমাদের নদী ভর্তি হয়ে যায় কেউ আসে না দেখার জন্য, আমাদের প্রধান পঞ্চায়েত কেউ আসে না। ওই জন্য আমাদের এই রাস্তায় আজকে ইসে করার জন্য আসছি, আমরা আন্দোলন করার জন্য। কিন্তু আমাদের স্কুলের ব্রিজটা আমাদেরকে দরকার। আমাদের বাচ্চাগুলো 3 দিন থেকে আবার পরীক্ষা দিতে পারতেছে না, স্কুলেও যাইতে পারতেছে না। হসপিটালও আমাদের ডেলিভারি পেশেন্ট হলে আমাদেরকে কলা করে নিয়ে যেতে হয় 20 নম্বর পুল, হয়তো বা আমাদেরকে এইখানে নিয়ে আসতে হয়। আমাদের যত অসুবিধা হয় কেউ জানেন আমাদের অসুবিধাটা। আমরা বাগানে কাজ করি, একটাই দাবি ব্রিজ চাই। আমাদেরকে ব্রিজ চাই। আমাদের 20 নম্বরের পুলটা ভেঙে গেছে, আমাদের এখানেও ব্রিজ নাই। আমাদের মাঝখানে আছি, আমরা নদীর মাঝখানে। কিচ্ছু বলে না আমাদেরকে, কিচ্ছু। 5 দিন থেকে আমাদের নদীতে অনেক জল, কেউ আসে না দেখার জন্য। আমার এই কালকে আমি হসপিটালে গেছিলাম, যত কষ্ট করে বাগান দিয়ে ঘুরে গেছিলাম, 10 তলা ভর্তি ছিলাম, তখন কেউ আসে নাই। আমাদের বড় লাইনে যে কি রকম করে আসে ওইখানে লোকগুলা, ওইটা দেখার আসে নাই আমাদের। আজকে ওই জন্য আমাদেরকে পুল লাগবে, পুলের জন্য আমরা আন্দোলন করতেছি।
এদিকে কোনো নজরই নেই। বারংবার জানিয়েছে সেখানকার পঞ্চায়েত প্রধানকেও, তারাও কোনো উত্তরের সাড়া নেই। হ্যাঁ, হবে ব্রিজ, কবে হবে সে এখনও খবর নেই। গত 10 বছর চলে গেল এই ব্রিজ, বাঁশের ব্রিজের ওপর দিয়েই। বাঁশের ব্রিজ বর্ষা এলে ভেঙে চলে যায়, কিন্তু পড়ে থাকে আধা অংশ। আবার পুনরায় বর্ষা শেষ হলে আবার সেই ব্রিজকে আবার তৈরি করে, কিন্তু সমাধান আর নেই। বর্ষা এলেই ব্রিজ চলে যায়। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দের, টাইপ টিভি।